হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালো আছেন। এটা ছিল আমার মামাতো বোনের বিয়ের দিন সকালবেলার ভিডিও। আমি তাকে আলতা পরিয়ে দিচ্ছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে অধিবাস হয়েছিল, তারপর আমি আলতা পরিয়ে দিয়ে সবাই স্নান করে তারপর রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম মামাতো বোনকে নিয়ে ফটোশ্যুট করানোর জন্য। আর আমরা সেদিন গিয়েছিলাম ফরিদপুরের শরৎ সাহার মন্দিরে, শরৎ সাহার বাড়িতে ফটোশ্যুট করানোর জন্য। তো এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল, এই বাড়িটাও দেখতে অনেক ভাল লাগে। আমরা দুর্গাপূজার সময় অনেকবার এখানে এসেছি দুর্গা ঠাকুর দেখার জন্য। সবচাইতে বড় পূজা হইতো আগে এখানে, এখন তেমন একটা অত বড় পূজা হয় না, এখন কোনো রকম করে আর কি ওরা সবাই মিলে। তো যাই হোক, আমরা কিন্তু সব বোনেরা একে একে সবাই চলে এসেছিলাম ফটোশ্যুটের এইখানে। আর আমি প্রসাদ খেয়েছিলাম, তাই আমার ঠোঁটে চিনি লেগেছিল, সেটাই মুছছিলাম। আর এখানে ফটোশ্যুটের জন্য বারবার করে এক একটা পোজ নেওয়াচ্ছিল, সেটাই আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং দূর থেকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে বসেছিলাম, অনেক সুন্দর হাওয়া ছিল বারান্দাটার দিক দিয়ে, গাছের ঠান্ডা বাতাস ছিল। বসে বসে আমি একটু ভিডিওতে ব্যস্ত ছিলাম। এদিকে ওকে বারবার করে কিন্তু ফটোশ্যুটের জন্য এক একটা ক্লিপ নিচ্ছে। এই ভাই বলছে এভাবে, ওই ভাই বলছে ওভাবে, ও যেভাবে যা বলছে সেভাবে কিন্তু করছিল। তারপর ওর ফটোশ্যুট শেষে আমরা সব বোনেরা মিলে একটু ভিডিও করছিলাম, তারপরে আমাদের পার্সোনাল কিছু ছবি তুলছিলাম সবাই মিলে। বোনেরা জোড়ায় জোড়ায় ছবি তুলছিলাম। তারপরে এখানে আকাশে এত পরিমাণ রোদ ছিল, খালি পায়ে তো হাঁটাই যাচ্ছিল না। তো কনাদির একটা শ্যুট নিয়েছিল যে দৌড়ে এই পাশ থেকে ও পাশে যেতে হবে। ও কিন্তু অতটাও জোরে দৌড়াতে চায়নি, কিন্তু যতটা জোরে দৌড়ানোর কথা ছিল ততটাই দৌড়েছে, কারণ ওইখানে মাটিটা অনেক গরম ছিল। তারপরে আমরা সব বোনেরা মিলে ওর সাথে একটা ভিডিও নিয়েছি, সুন্দর করে হলুদ শাড়ি পরা। তারপর কিন্তু ফটোশ্যুট করে চলে এসেছি। এবার বাসায় এসে আবার পার্লারে গিয়েছিলাম রাতে সাজার জন্য। এই তো আমার সাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, এখন শুধু চুল বাঁধা বাকি আর সিঁদুর পরাটা বাকি ছিল। আমি টিকলিও পরবো, আমার গয়নাগাটি মোটামুটি অলমোস্ট ডান। এখন কানের দুল আর টিকলিটা ঠিক করলেই একদম আমি পুরো রেডি। এদিকে কলি আমাদের জন্য চা বানাচ্ছিল। পার্লারে বসে থাকতে থাকতে আমরা সবাই বোর হয়ে যাচ্ছিলাম। ও আমাদের জন্য চানাচুর, চা, তারপর বিস্কিট এগুলা এনে দিচ্ছিল খাওয়ার জন্য। আমি আবার এখান থেকে একটু ভিডিও করছি, কথা আবার ওইখান থেকে একটু দুষ্টামি করছিল আমার সাথে। এরকম করে আমাদের অনেকটা সময় কেটে গিয়েছে। আর এই পার্লারেই আবার কনাদি সাজতে এসেছিল, তাই আমাদেরটাও একটু দেরিই হয়েছে। তারপরে কিন্তু আমরা পার্লার থেকে সেজে গুজে এসে ডাইরেক্ট চলে এসেছি কমিটি সেন্টারে। এখানে বিয়ের আয়োজন করা হচ্ছিল। আমরা আসার পর দিয়ে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। এখন বিয়ের রিচুয়ালগুলো হচ্ছিল, আমরা সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মেজো মামি আর ছোটো মামি দুইজনে মিলে কিন্তু বিয়ের সব কাজগুলো করেছে। এও কাজ যেটাকে বলা হয়। বিয়েটা একদম সুন্দর মতন হয়েছে। আমি এরকম বিয়ে কখনো দেখি নাই। সব বিয়েতে সবসময় দেখেছি একটু একটু ঝগড়াঝাটি, তারপরে রাগারাগি, এগুলো সব বিয়েতে টুকটাক থাকে। বাট ওর বিয়েতে এই ধরনের কোনো ঝামেলা হয় নাই, সবাই হ্যাপিলি বিয়েটা কমপ্লিট করতে পারছে। ভালো লাগছে আমার কাছে এই বিষয়টা। এখানে আমাদের কথা ম্যাম, কাজল ম্যাম দৌড়াচ্ছিল, আর এখানে আমাদের নন্দিনী ম্যাম ছবি তুলছিল। এই যে একটা বিষয় বিয়ের সময়, এই যে ফুল ধরে রাখা, তারপর কুলোর যে বিয়েটা, কুলো ধরে রাখা দুজনে একসাথে, এই সময়ের দৃশ্যগুলো দেখে আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমাদের বিয়েতে কেমন কী হয়েছে, কী করছিলাম। তারপরে সব শেষে কিন্তু এখন সিঁদুর দান, কারণ আমরা যেহেতু কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে,
তো সেক্ষেত্রে বাসি বিয়ে এবং বিয়ে সাজু বিয়ে দুটোই একসাথে একদিনেই সারা হয়েছে। তাই হচ্ছে আগে সাজু বিয়ের শেষে হচ্ছে আবার বাসি বিয়ের পর্ব চলে যাওয়া হয়েছে এবং এবার সিঁদুরদানের পরেই কিন্তু কমপ্লিট বিয়ে। এবার হচ্ছে সবার থেকে আশীর্বাদ নিয়ে কিন্তু বর এবং কনে বাসায় চলে যাওয়ার মতন খাওয়া দাওয়া করে চলে যেতে পারবো আমরা সবাই মিলে। এখানে ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্র পড়িয়ে পড়িয়ে সিঁদুর দানটা করাচ্ছিল। আমরা কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করেছি বরযাত্রীদের নিয়ে। যখন এই সিঁদুর দানের পরে 7 পাক ঘোরা হচ্ছিল তখন আমরা সবাই নিচে ঘুরছিলাম বাজনার সাথে সাথে। আর হচ্ছে বরযাত্রীদের সবাইকে কলা গাছ দিয়ে বাইরাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের একটা মজার বিষয়, তাছাড়া আর কিছুই না, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, তবুও আমরা মজা করেছি সবাই মিলে। তো যাই হোক, বিয়েটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। তো সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন যেন ওদের বিবাহিত জীবন সুখের হয়। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।